তো ভাই ঘড়ির কাঁটায় বেজে গেছে হচ্ছে 1:30, আর আমি কাজে বেরিয়েছিলাম ভাই সকালবেলা 7:30টার সময়, আর গাড়িতে তখন গ্যাস ছিল 4 দাগ, ঠিক আছে। তো ফার্স্ট ট্রিপ আমি নিয়ে যাই হাওড়া স্টেশনে, ফেয়ার আছে 480 টাকা, আর ওখান থেকে স্টেশন থেকে পিক আপ করি আমি সেকেন্ড ট্রিপ, এবং ওটাতে ফেয়ার আছে তোমার 550 টাকা। ড্রপ করি সাপুরজিতে, তখন গ্যাস ছিল গাড়িতে 1 দাগ, আর সাপুরজির ওখানে একটা সিএনজির পাম্প আছে, ওখানে আমি লাইনে দাঁড়াই 10:30টার সময়, মোটামুটি 1:10 অব্দি ভাই লাইনে দাঁড়িয়েছিলাম। আর যখন মানে আমার সামনে আর 3টে গাড়ি আছে তারপরে আমি গ্যাস নেব, তখন জানতে পারি যে গ্যাস শেষ হয়ে গেছে, গ্যাস আর নেই। গ্যাস কখন আসবে? 4 ঘন্টা পরে, 4 ঘন্টা এখন ওখানে ওয়েট করতে হবে। আর আমি মোটামুটি এদিক ওদিকে একটু ফোন করে দেখলাম ভাই যে মোটামুটি কোথাও ভাই গ্যাস নেই, যেখানে গ্যাস আছে সেখানে তোমার মোটামুটি ধরো আগে 20 বলছি সরি, মিনিমাম 150-200 গাড়ি আছে, তারপরে লাইন, ঠিক আছে। তো আজকে আর গাড়ি চালাবো না, 1000 টাকার কাজ করেছি, গাড়ি এখন ভাই যে চলে এসেছি, গাড়ি এখন গ্যারেজ করে দেবো। আজকের মতো ডিউটি আমার এখানেই শেষ, কালকে সকালবেলা আগে গ্যাস ভরবো তারপরে কাজে বেরোবো ভাই, ঠিক আছে। গ্যাস নিয়ে এখন বহুত সমস্যা হচ্ছে, চারিদিকে যুদ্ধ হচ্ছে এই জন্য। কিন্তু আমার মতে বলে, আমার সেন্সে বলে যে গ্যাসের ভাই প্রবলেম হওয়া উচিত না, কেননা বেঙ্গল গ্যাস কোম্পানি তো আমাদের বলতে গেলে ওয়েস্ট বেঙ্গলেরই কোম্পানি, আমি যা শুনলাম, যাই না শিওর কি। আর যাই হোক, আজকে আর কাজ করবো না, গল্প শেষ এখানেই। কালকে দেখছি যা কাজ হবে তোমাদের আপডেট দিয়ে দেবো ভাই। আজকে 1000 টাকার কাজ হয়েছে, গ্যাস তো পাইনি, 300 টাকার গ্যাস ভরেছি, এই 300 টাকার পেট্রোল ভরেছি, পেট্রোল ভরে নিয়ে আসলাম গাড়ি এখন এখানে। এখন তো গ্যারেজ করে দেবো, রাত্রেবেলা যাই না ও ডিউটিতে বেরোবে কিনা, আমি ওকে বলে দিয়েছি যে গ্যাস ভরে তারপরে ডিউটিতে বেরোতে হবে, গ্যাস কোথাও নেই। তো দেখি যদি গাড়িতে যদি গ্যাস পাই তো গ্যাস ভরে রাখবে ও, নাহলে আমি আমার নিজেরই ভরতে হবে। তো যা হবে তোমাদের কালকে ভাই পুরো টোটাল আমি আপডেট দিয়ে দেবো। আজকের মতো এখানেই শেষ, আজকে এটাই লাস্ট ভিডিও, আজকে এটা লাস্ট শর্ট। তো এখনের জন্য আপাতত টাটা, আর ভাই চ্যানেলটা ফলো করে দাও ভাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমরা।